প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। একটি প্রথম আলো হেডলাইন। আজ 17ই মার্চ 2025। প্রথম আলোতে এই হেডলাইনটি ছিল, ডিসি হতে কর্মকর্তাদের আগ্রহ হঠাৎ কমেছে। কারণ কি? ডিসি হতে কর্মকর্তাদের আগ্রহ হঠাৎ কমেছে। জেলা প্রশাসক হতে চাইছেন না সরকারি কর্মকর্তারা। বেশ ইন্টারেস্টিং একটা নিউজ। তো আমাদের জানা আছে অনেকেরই, ডিসি নিয়োগে প্রশাসন কেডারের কর্মকর্তাদের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। গত জানুয়ারি থেকে চলছে সাক্ষাৎকার নেওয়ার প্রক্রিয়াটি। আর এই সাক্ষাৎকার নেওয়ার কাজটি চলছে জনপ্রশাসন সচিবের তত্ত্বাবধানে বা তার পরিচালনায়, তার নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি সম্ভাব্য ডিসিদের সাক্ষাৎকার নিচ্ছেন। ভবিষ্যতে যারা ডিসি হবেন বিভিন্ন জেলায়, জেলা প্রশাসক হবেন, তাদের সাক্ষাৎকার নেবার কাজটি চলছে গত জানুয়ারি থেকে। আর আমাদের অনেকেরই জানা আছে, গত ফেব্রুয়ারিতে 43 জন সরকারি কর্মকর্তাতে বিসিএস প্রশাসন কেডারের 43 জন অফিসার অন স্পেশাল ডিউটি বা ওএসডি করা হয়েছে 2018 সালের হাসিনার রাতের ভোট খেত 2018 সালের নির্বাচনে ডিসি এবং রিটার্নিং অফিসার হিসেবে, আওয়ামী লীগের সহযোগী হিসাবে কাজ করবার অপরাধে তাদেরকে ওএসডি করা হয়েছে 43 জন কর্মকর্তাকে। আর সম্প্রতি 2014 এবং 18 সালের নির্বাচনে ডিসি হিসেবে দায়িত্ব পালন করার জন্য যাদের চাকরির বয়স সীমা 25 অতিক্রান্ত হয়েছে, 25 বছর চাকরিতে তারা অতিবাহিত করেছেন, তাদেরকে অবসরে পাঠানো হয়েছে। বাধ্যতামূলক অবসর যেটাকে আমরা বলি। তো তাতে করে ডিসি পোস্টগুলোতে শূন্যতা তৈরি হয়েছে। আমাদের জেলা পর্যায়ে অনেক ডিসি দরকার হবে। আর এই জন্যই ফিট লিস্ট তৈরি করা হচ্ছিল প্রশাসনিক কর্মকর্তাদের সাক্ষাৎকারের মাধ্যমে। তো ইন্টারেস্টিংলি 2025 ব্যাচের 115 কর্মকর্তাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল। 2025 ব্যাচের 115 কর্মকর্তাকে হাজির হয়েছিলেন মাত্র 61 জন। আর 2027 ব্যাচের 154 জন কর্মকর্তাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল, হাজির হয়েছিলেন 75 জন। তো দুই ব্যাচ মিলে 25 এবং 27 ব্যাচ 49% অফিসার সাক্ষাৎকারের জন্য হাজির হননি। আর কেন হননি, এই কারণটি অনুসন্ধান করেছেন প্রথম আলোর এই প্রতিবেদক। তো সাক্ষাৎকারে ডাক পাওয়া এরকম 10 জন কর্মকর্তাকে তারা ইন্টারভিউ করেছেন, তাদের সাক্ষাৎকার নিয়েছেন, নিয়ে জানবার চেষ্টা করেছেন কেন অফিসাররা হাজির হচ্ছেন না ডিসি হওয়ার সাক্ষাৎকারে, কারণটি কি। তো যা জানা গিয়েছে, মোটামুটি 5টি কারণ চিহ্নিত করা গিয়েছে। এই 5 কারণে সম্ভবত সরকারি অফিসাররা, প্রশাসন কেডারের কর্মকর্তারা সাক্ষাৎকারের জন্য সেই ইন্টারভিউ কমিটির সামনে হাজির হচ্ছেন না। আর কারণগুলো হলো, প্রথমত, গত 3টি অবৈধ নির্বাচনে, পতিত হাসিনার 3টি অবৈধ নির্বাচনে ডিসিদের বিতর্কিত ভূমিকার কারণে তারা অনেকেই এখন জবাবদিহিতার মুখে রয়েছেন এবং কারো কারো বিরুদ্ধে দুদকের তদন্ত চলছে। দুর্নীতির দায়ে তারা দোষী হয়েছেন কিংবা তাদেরকে সন্দেহ করা হচ্ছে। তো ভবিষ্যতে যারা ডিসি হবেন তারাও ভাবছেন যে ভবিষ্যতে কখনো আমার বিরুদ্ধে এইসব তদন্ত চলবে, আমিও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে আমাকে, এই ভয়ে তারা ডিসি হতে চাইছেন না, তাই সাক্ষাৎকারে হাজির হননি। নাম্বার 2, বর্তমানে মাঠ পর্যায়ে প্রশাসনিক যে বিষয়টি আছে, প্রশাসন পরিচালনা করবার বিষয়টি, সেটা আগের মতো স্মুথ না। আগে জেলা প্রশাসকরা, ডিসি সাহেবরা জনতাকে ভয় দেখাতে পারতেন, তাদেরকে জনতা ভয় পেত, আইনি বেআইনি যে কোনো কাজ তারা করিয়ে নিতে পারতেন কিংবা করতেন। এখন পরিস্থিতি সেরকম নেই। জনগণ আগের চাইতে অনেক সচেতন, তারা সরকারি অফিসারদের অহেতুক খবরদারি আগের মতো সহ্য করছেন না। প্রয়োজনে তারা মব তৈরি করছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজের হাতে নিয়ে নিচ্ছেন, আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। তো এইসব কারণে অনেক অফিসার আগের মতো সেই প্রশাসনিক কাজটি চালিয়ে নেবার জন্য জেলা পর্যায়ে স্মুথ হবে বিষয়টি এরকম মনে করছেন না, তাই তারা আগ্রহী নন, সাক্ষাৎকারে যাচ্ছেন না। নাম্বার 3, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ডিসির দায়িত্ব পালন করলে ভবিষ্যতে যারা রাজনৈতিক সরকার আসবে, সেই রাজনৈতিক সরকার তাদেরকে কোন চোখে দেখবে, তাদেরকে একটু অন্যভাবে দেখতে পারে, বৈরী আচরণের শিকার হতে পারেন তারা, রাজনৈতিক সরকারগুলো কোথায়। তো সেই ভয়ে অনেক অফিসার যারা দূরদর্শী তারা রাজি হচ্ছেন না সাক্ষাৎকারে আসতে কিংবা ডিসি হতে। নাম্বার 4, আওয়ামী আমলে ভালো পোস্টিং বাগিয়ে নিয়েছিলেন যারা, যেসব কর্মকর্তা, তাদের মধ্যে কেউ কেউ আসেননি এই ভেবে যে সাক্ষাৎকারের সব বিষয় বেরিয়ে আসবে, তারা কোথায় ছিলেন, কোন কোন পোস্টিং ছিল। তো সাক্ষাৎকার দিলেও তারা হয়তো বা ডিসি হিসাবে বিবেচিত হবেন না,
বা মনোনীত হবেন না, সেই জন্য তারা আগে থেকেই হতাশার কারণে এই সাক্ষাৎকারে হাজির হতে চাননি। কিছু অফিসার এই ক্যাটাগরিতে পড়েন। নাম্বার 5, বর্তমানে অনিয়ম দুর্নীতির সামান্য অভিযোগ যদি কারো বিরুদ্ধে থাকে, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে, তারা জিজ্ঞাসাবাদের আওতায় আসছেন, জবাবদিহিতা চাওয়া হচ্ছে তাদের কাছে। তো ভবিষ্যতেও বিষয়টি এরকম হবে এবং এই বিষয়গুলো হয়তো আরো বেড়ে যাবে, যে সরকারি অফিসারদের জবাবদিহিতা বেড়ে যাবে। জনগণ আগের চাইতে অনেক বেশি সচেতন এবং জনগণ আগের মতো অন্যায় অনিয়ম সহ্য করবেন না। তাই আগে ডিসির যে পোস্টটি অনেক লাভজনক ছিল, ডিসি সাহেব কিংবা জেলা প্রশাসকরা ছিলেন জেলার প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি, জেলার মালিক, যা ইচ্ছা তাই করতে পারতেন। ক্ষমতার কোনো অভাব ছিল না, সুযোগ সুবিধার কোনো অভাব ছিল না। কোটি কোটি টাকা সরকারি তারা অপচয় করেছেন, তারা আত্মসাৎ করেছেন, অনেক কিছু তারা করেছেন এবং যা ইচ্ছে তাই করে পার পেতে পেরেছেন, জনগণের সমীহ আদায় করেছেন। তো তারা এখন বুঝতে পারছেন পরিস্থিতি আগের মতো নেই, আগামী দিনগুলো ওরকম স্মুথ যাবে না এবং ডিসি হিসাবে যে শান শৌকত জৌলুস তাদের জীবনে ছিল সেটি আর হতে যাচ্ছে না, বরং উল্টো ঝামেলায় পড়বার সম্ভাবনা আছে। তো এইসব লাইনে চিন্তা করছেন যারা, তারাও সাক্ষাৎকার দিতে যাননি। তো আসলে গভীরভাবে চিন্তা করতে গেলে বোঝা যায় যে সরকারি অনেক অফিসারই সরকারি অফিসার হতে চাইতেন না হয়তো, যদি বিষয়টি এরকম হতো যে চাকরিতে কোনো জৌলুস নেই, অন্যায় অবিচার করা যায় না, যে কোনো ভাবে জনগণকে ভয় দেখানো যায় না, জনগণের কাছ থেকে সমীহ আদায় করা যায় না, আর্থিক বেনিফিট পাওয়া যায় না, যা ইচ্ছে তাই করা যায় না, এই বিষয়গুলো যদি না থাকতো তাহলে সরকারি চাকরি হয়তো বা অতটা আকর্ষণীয় হতো না। এই দেশে সরকারি চাকরির জন্য অনেকেই মরিয়া, তো সেই মরিয়া ভাবটি হয়তো বা থাকতো না, কারণ সরকারি চাকরিতে এই অবৈধ বিষয়গুলো, এক্সট্রা বেনিফিটস গুলো, ফ্রিঞ্জ বেনিফিটস গুলো থাকতো না। ভবিষ্যতে সরকারি অফিসারদের কিন্তু এইটি মাথায় রাখতে হবে, যারা সরকারি অফিসার হবেন, এখনো সরকারি অফিসার হিসেবে কাজ করছেন, পদোন্নতি পেয়ে আরো বড় জায়গায় পদায়ন হবে তাদের কিন্তু এই বিষয়গুলো ভাবতে হবে। সবকিছু আগের মতো স্মুথ হবে না, জনগণ আগের মতো আনকন্ডিশনালি তাদের প্রতি লয়ালটি শো করবে না, তাদেরকে সেইভাবে সমীহ করবে না। তার মানে এই না যে তাদেরকে অসম্মান করা হবে, না, সম্মান করা হবে কিন্তু সমীহ করা হবে না। এবং স্বাধীন দেশের নাগরিকদের কাছ থেকে সরকারি কর্মকর্তাদের সমীহ আদায় করবার চিন্তা করা কিংবা চেষ্টা করা একটি অপরাধ। তো এই বিষয়গুলো মাথায় রেখে আগামী দিনে সরকারি অফিসাররা চিন্তা করবেন, নিজের জন্য দিক নির্দেশনা নিজেরাই ঠিক করবেন, তারা কিভাবে চলবেন, তাদের প্রশাসনিক এলাকা কিভাবে চালাবেন। এবং ভবিষ্যতে যারা প্রশাসনিক কর্মকর্তা হবার চিন্তা করছেন তারা আরো কয়েকবার চিন্তা করবেন প্রশাসনিক কর্মকর্তা হয়ে তাদের লাভ আছে কিনা, কারণ এই পদটি ভবিষ্যতে হয়ে উঠবে জনগণের সার্ভেন্টের পোস্ট। তারা জনগণের সার্ভেন্ট হবে, জনগণের খাদেম, সেবক, জনগণের প্রভু না। এই বিষয়টি আর থাকছে না। তো এই বিষয়টি সব মহল ভেবে দেখলে দেশের জন্য ভালো হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।